বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিরপুর মাজার শরীফ শাহালি বাবার খাদিম মোহাম্মদ আনোয়ার হোসেন। 5ই আগস্টের আগে যখন আমাদের মিরপুর মাজার শরীফ পরিচালনা হতো, সেটা নির্বাচিত সরকারের মাধ্যমে এবং এমপি, আমাদের 14 আসনের এমপি দ্বারা পরিচালিত হইতো। উনি সভাপতি থাকতো, যেই নির্বাচিত হয়ে আসতো 14 আসনে উনি সভাপতি থাকতো। ওনার নেতৃত্বে পরিচালনা কমিটি 21 সদস্য 26 সদস্য সেটা হতো। 5ই আগস্টের পরবর্তীতে বৈষম্য ছাত্র আন্দোলনের পর আমরা একদম নিঃস্ব হয়ে যাই। আমাদের বাংলাদেশের অনেক ওলি আল্লাহদের দরবার শরীফ, মাজার শরীফ, অনেক ওয়াহাবি, যারা ওয়াহাবি পন্থী বা ওয়াহাবি উগ্রবাদী, তারা আমাদের বাংলাদেশে 360 আউলিয়ার দেশ, এই 360 আউলিয়ার দেশে অনেক মাজার তারা ভেঙেছে। কিন্তু ভেঙে তারা কি পেয়েছে সেটা আমি জানি না। কিন্তু 5ই আগস্টের পর আমরা প্রায় 3 মাস আমরা আমাদের সম্মানিত ম্যানেজার সাহেবের নেতৃত্বে আমরা চলছি। 3 মাস পর আমাদের সম্মানিত ঢাকা জেলা প্রশাসক, ওনার হাতে বাংলাদেশ সরকার এই মাজার শরীফ, যেহেতু ওয়াক্ফ স্টেট, এই ওয়াক্ফ স্টেট এইটা আমাদের সম্মানিত জেলা প্রশাসক মানে ঢাকা জেলার যে ডিসি, ওনার নেতৃত্বে চলে যায়। উনি বর্তমান, আমি যতটুকু জানি, উনি বর্তমান আমাদের মিরপুর মাজার শরীফের সভাপতি, এবং ওনার সাথে কিছু লোক আছে, ম্যাজিস্ট্রেট বা এডিসি, তারা এটার সাথে যোগাযোগ আছে। এখন আমরা খুব ভালো আছি এবং আমাদের মিরপুর মাজার শরীফের কোনো গণ্ডগোল নাই, কোনো ঝামেলা নাই। আমাদের স্যাররা আমরা নিষ্ঠার সাথে সবাই আমরা কাজ পরিচালনা করছি। আমাদের মিরপুরে কোনো ঝামেলা নেই। মাজার থেকে টাকা পয়সা, এটা মাজারের যে টাকা পয়সা, ওইখানে আড়ত আছে, শাহালি বাবার ওইখানে 500 আড়ত আছে। ওই আড়তরা তৎকালীন যখন বরাদ্দ হয়, তখন শেখ হাসিনার আমলেই বরাদ্দ হয়। তৎকালীন যে এমপি ছিল উনি বরাদ্দ দেয়। তো এইখানে টাকা পয়সা, যেহেতু আমরা সামান্য কর্মচারী, আমরা খাদিম, আমরা মিরপুর মাজার শরীফের বারিন্দায় বসে থাকি। আমাদের এই পর্যন্ত আর মিটিং হইলে বা উরস বা সভাবেরাত হইলে আমাদের মিটিংয়ে ডাকে, আমাদের ব্রিফিং দেয় যে আপনারা এইভাবে কাজ করবেন। কিন্তু মাজার শরীফের টাকা পয়সা, সেটা প্রশাসনিকভাবে সেখানে আমাদের যাওয়ারও কোনো অর্ডার নাই এবং দেখারও কোনো আমাদের চান্স নাই। জি আমি বলি, আমাদের মাজার শরীফের টাকা আপনার প্রায় এখন বর্তমান মাসে প্রায় আপনার 40 লক্ষ টাকা ইনকাম আছে। ওই আড়ত ভাড়া সহকারে দোকানপাট, আরও যে শাহালি বাবার যে জায়গা সম্পত্তি আছে এগুলো নিয়ে, এবং শাহালি বাবার রোজা শরীফ এগুলো নিয়ে আমাদের 40 লক্ষ টাকা, প্রায় 40 লক্ষ টাকা আমাদের ইনকাম আছে। তো এই ইনকামের মধ্যে আমাদের স্টাফ আছে 132 জন। আমাদের এখানে হাসপাতাল আছে, মাদ্রাসা আছে, এবং আমাদের মাজার শরীফে খাদিম আছে, ফরাস আছে, দারোয়ান আছে। এ নিয়ে 132 জন স্টাফ। এই 32 জন স্টাফে প্রায় আমাদের 19 লক্ষ টাকা আপনার বেতন আসে, এটা পরিষ্কারভাবে। আর আমরা বেতন তেমনও পাই না। আমরা খাদিম হিসাবে 12, 13, 14 হাজার টাকা ঊর্ধ্বে বেতন পাই। এইরকম বাকি টাকাটা আমাদের এখানে কোনো দুর্নীতি নাই, বর্তমান কোনো দুর্নীতি নাই। ডিসির আন্ডারে এটা ব্যাংকে থাকে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ডিসি, এডিসি এবং একজন ম্যাজিস্ট্রেট আছে, 3 জনের সয়ে এই বেতনের টাকা ওঠে। আর বর্তমান
বর্তমানে আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, অন্তর্বর্তী সরকারে আমি ধন্যবাদ জানাই। আমাদের এই মিরপুর মাজারে যে ডিসি নিয়োগ দিচ্ছে, ডিসি স্যার আমাদের খুব সুন্দরভাবে এটা পরিচালনা করতেছে। আমাদের প্রতিদিন 2 ড্যাক সবজি খিচুড়ি হয়, যেহেতু মাংসের দাম এখনো বেশি, তবে মাংস দেওয়া হয়। আমাদের মাজারে যে অনেকজন গরু জবাই করে, খাসি জবাই করে নিয়ে আসে, সেটা আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি। ওইটা তারপরের দিন 2 ড্যাক 3 ড্যাক তাবারক তৈরি করি, খিচুড়ি বা তেহারি যেটাই করি। আমাদের এখানে প্রতিদিন 400 থেকে 500 গরিব মিসকিন এরা খাওয়া দাওয়া করে দুপুরে।